আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওতে মূলত হচ্ছে ইতালির দুইটি সুসংবাদ অথবা ভালো সংবাদ নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। এই মুহূর্তে আমি আছি সার্বিয়ার বেলগ্রেডে। সার্বিয়া নিয়ে বেশ কিছু আলহামদুলিল্লাহ আমাদের সাকসেস এবং সামনের কিছু ফাইলের আপডেট পরবর্তী ভিডিওতে আমি দিব। কিন্তু ইতালির খুব গুরুত্বপূর্ণ দুইটি পয়েন্ট যেটা অনেকেই জানেন না বা অনেকেই জানেন, এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমত বলি, ইতালি নিয়ে যারা গত 2 বছর আবেদন করেছিলেন ডিসেম্বরে 2023, 2024-এর মার্চ, সেই তুলনায় যে এম্বাসিতে প্রবলেম ফেস করেছে বাংলাদেশের জনগণ, সেটা আসলে অনেক কষ্টদায়ক। এটার কারণে এবছর এই যে ক্লিক ডে গিয়েছে, এই ক্লিক ডেতে ফেব্রুয়ারিতে অনেকেই অংশগ্রহণ করেন নাই। আমরা অনেককেই বলেছিলাম যে আসলে অংশগ্রহণ করাটা সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করে, বাট যেটা দেখা গিয়েছে যে আগের তুলনায় বর্তমানে রেজাল্ট খুবই ভালো, এবং বর্তমানে অনেকেই বলছে যে এবার যারা আবেদন করেছেন তারা সোনায় সোহাগা, তারা ভালো একটা রেজাল্ট পাচ্ছেন। আসলে বিষয়টি হচ্ছে কি, ইউরোপের ব্যাপারে ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে। প্রবলেম আসার পরেও অধৈর্য হওয়া যাবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে অধৈর্য হয়ে যাওয়ার কারণ হচ্ছে অনেকেই বেকার থাকে, কাজকর্ম নাই, সেক্ষেত্রে সে ওইটার টার্গেট করেই সে প্রবলেম ফেস করতে থাকে এবং না হলে হতাশ হয়ে যায়। তো যে দুইটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইতালির ব্যাপারে, যে বর্তমানে গত পরশুদিন থেকে পোর্টাল ওপেন করা হয়েছে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই বছর যে কোনো সময় আবেদন করা যাবে। এটা হচ্ছে একটা সুসংবাদ। কিন্তু এখানে কথা আছে, যেহেতু এই আবেদনে কোটার চেয়েও কম আবেদন হয়েছে, এই ক্ষেত্রে অতিরিক্ত যে কোটা আছে সেই কোটার ক্ষেত্রে আবেদন করা যাবে। এখন বিষয়টা হচ্ছে, তাহলে কি পুরো বছরই গণহারে আবেদন হবে? রেজাল্ট কতটুকু আসবে? এটার উত্তর হচ্ছে যে গণহারে আবেদন করলে ভিসা হবে না। প্রথমত হচ্ছে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল, হয়তো ফেব্রুয়ারি এবং মার্চ এর মধ্যে যারা আবেদন করতে ইচ্ছুক তারা করে ফেলা উচিত। এরপরে হতেও পারে, নাও হতে পারে, কারণ এখন কোটা আছে, এই ক্ষেত্রে এটা সম্ভাবনা বেশি। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রিজেক্ট ফাইল, যেগুলো আগে রিবোকা হয়েছে গত 2 বছরে, গত ডিসেম্বর এবং মার্চের রিজেক্ট ফাইলের ক্ষেত্রে আমরা দেখেছি বর্তমানে কিছু কিছু ফাইল রিবোকা হওয়ার পরেও আপনার মালিকের যে পেক, ওই পেকে একটা মেইল আসছে। মেইলের মধ্যে বলা হচ্ছে যে তুমি তোমার যে লোক আছে এই লোককে তুমি নিতে ইচ্ছুক কিনা। তো সেই ক্ষেত্রে যদি কনফার্ম করে দেয়, সেই ক্ষেত্রে ওই ভিসাটাও পরবর্তীতে এম্বাসিতে জমা দিলে হবে, যেটার একটা স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি। আর যদি রিনুন্সা করে, অর্থাৎ রিজেক্ট করে দেয়, সেক্ষেত্রে এটা ভিসা হবে না। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি সব ফাইলের ক্ষেত্রেই হবে? এটার উত্তর হচ্ছে যে এটা আসলে বলা মুশকিল। ইতালি সরকার চাইলে যেগুলো রিভোক হয়েছে আগে, সেগুলোর ক্ষেত্রে যদি মালিককে পেক পাঠায় প্রেফেক্তুরা থেকে, সেক্ষেত্রে পসিবল হবে, কিন্তু সবার ক্ষেত্রে সেটা আসবে এটা আসলে বলা মুশকিল, বাট অনেকের ক্ষেত্রেই বিষয়টা আসছে। তো দর্শক, ইতালি নিয়ে যারা ভবিষ্যতে চিন্তা করছেন, সামনে যেহেতু আবেদন আছে, আপনারা যারা কাজে ব্যস্ত আছেন, ইতালি টার্গেট আছেন, ইতালি জমা দিতে পারেন এবং সামনের ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারেন। লেগে থাকুন, ইনশাল্লাহ সফলতা এক সময় আসবেই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।